সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মোবারকময় মাস শাবান মাসের আজকের এই পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলোকে বিরত রেখে আল্লাহ পাক মায়া করে মহব্বত করে আমাদেরকে এই মসজিদের মধ্যে এনে 2 রাকাত সালাত এবং খুতবা শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। হাজারো লক্ষ লক্ষ মানুষ যাদের ভাগ্যে আজকের এই জুমা হয়তো পড়া হবে না, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নানান রকমের সমস্যায় মানুষেরা জড়িত। কেউ রোগের কারণে হাসপাতালের বেডের মধ্যে পড়ে কাতরাচ্ছে, আবার কেউ তার দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার মধ্যে, অর্থাৎ তার বেডের মধ্যে কোনো কাজ করতেছে না। আবার কিছু কিছু মানুষ তারা দুনিয়ার লোভী, দুনিয়ার লোভে পড়ে দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এভাবে করে অসংখ্য মানুষ যারা জুমার সালাত আদায় করতে পারেনি, অসংখ্য মানুষ জুমার সালাত থেকে তারা ফারেক হয়ে আসে। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদেরকে আজকের এই শাবান মাসের এই পবিত্র জুমাবারে আমাদেরকে মসজিদের মধ্যে এনে 2 রাকাত সালাত এবং খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত জোরে সোরে তার শুকরিয়া আমরা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার 70 দিনের প্রতিষ্ঠিত নবী, আখিরি জমানার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজরিমিন, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে অদ্য পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মুসলমান নর-নারী ইন্তেকাল করে কবরবাসী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের প্রত্যেকের রূহের শান্তির জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের রূহের মধ্যে শান্তি দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তর আড়ালের আমার মা ও বোনেরা, আমার আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হিসাবে একজন মুসলিম নর নারী তার করণীয় কি, এই শাবান মাসে কি কি আমল করতে হবে, কিভাবে আমরা সামনে আমাদের আসতেছে মাহে রমজান মুবারক, সেই রমজান মুবারক মাসটাকে আমরা কিভাবে বরণ করব, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনা করার
চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তর আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ তৈরি করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের এই অসংখ্য মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো মানুষ যেন তারা সফলতা অর্জন করতে পারে এবং দুনিয়াবী জীবনে তারা সেই সফলতাকে নিয়ে আখিরাতের সেই পরপার যেন তারা দেয়, যেখানে রয়েছে অনন্তকাল সময়, যে আখিরাত একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপরে কিছু হুকুম আহকাম মানুষদেরকে দিয়েছেন, যাতে করে মানুষ তার সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে। আর সে সফলতা অর্জন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মহামান্বিত, সেই মহা সুখের ঠিকানা, সেই জান্নাত তার ভাগ্যে নসিব হবে। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সকলেই অবগত আছি যে রজব মাস আমরা অতিবাহিত করেছি, এখন চলতেছে শাবান মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگی করেছেন। অন্যান্য মাসের চেয়ে এই শাবান মাসে অধিক হারে তিনি ইবাদত বندگی করেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকে এই আমলগুলো করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো মানুষের জন্য বলেছেন, আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, প্রতিটা কথাই হলো সত্য এবং প্রতিটা কথাই হলো মানুষের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কিছু বলেন কিয়ামত পর্যন্ত তা সত্য, কখনো তা মিথ্যে হবে না। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তর আড়ালের আমার মা ও বোনেরা, আজকের যে টপিক সেটা হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব? সামনে মাহে রমজান চলে আসছে, তো এই রমজান মুবারককে আমরা 30টা দিন কিভাবে অতিবাহিত করব, তার একটা প্র্যাকটিস হলো এই শাবান মাস। শাবান মাসের মধ্যে যদি কোনো মানুষ প্র্যাকটিস না করে, তাহলে সে মাহে রমজান মুবারকের সঠিকভাবে 30টা অথবা 29টা সিয়াম সে পালন করা সম্ভব হবে না। আমরা জানি প্রতিটা কাজের আগে মানুষের একটু প্র্যাকটিস করতে হয়। খেলাধুলা করলেও আগে একটু প্র্যাকটিস করতে হয়, কথাবার্তা বললেও একটু আগে প্র্যাকটিস করতে হয়, খুতবা দিতে গেলেও আগে প্র্যাকটিস করতে হয়, আলোচনা, ওয়াজ মাহফিল, লেকচার যা কিছু বলেন আপনি, সেগুলো করতে গেলে আগে একটু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসটা করার পর তারপর যদি সে কাজটা করে, তাহলে সে কাজটা অনেক সুন্দর হয়, সাফল্য চলে আসে। যারা প্র্যাকটিস করে না আর যারা প্র্যাকটিস করে, একই কাজ দুজনের কিন্তু দুই রকমের হবে। যেমন আপনাদের কৃষি কাজ,
এই কৃষি কাজের মধ্যে আপনারা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রস্তুতি কি? আপনাদের জমিটাকে সুন্দর করতে হবে, জমিটাকে হাল চাষ দিতে হবে, সেখানে পানি দিতে হবে, সেখানে যে আপনার ঘাস বা যে আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, জমিটাকে সুন্দর করে সাজাতে হবে। এগুলো হঠাৎ করে আপনি এগুলো করতে পারবেন না, এগুলো আস্তে 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 আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর যখন এই জমির মধ্যে আপনি রোপণ করবেন, চারা রোপণ করবেন, তখন এখানে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার সেই সাফল্য তখন পরবর্তীতে চলে আসবে। যদি এইটুকু আপনি না করেন, তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত যে ফলাফল, সাফল্য, সেটা আপনি অর্জন করতে পারবেন না। যার যত বেশি প্র্যাকটিস হবে, তার কাজ তত বেশি সুন্দর হবে। ঠিক তেমনি ভাবে মাহে রমজান মুবারক সামনে আমাদের আসতেছে। এই রমজানকে উপলক্ষ করে এই শাবান মাসে আমাদের প্র্যাকটিস রয়েছে। আল্লাহ নবী আমাদেরকে সেই প্র্যাকটিস গুলো শিখিয়ে দিয়েছেন। আমরা কিভাবে রমজানটাকে আমরা সাফল্য মণ্ডিত ভাবে আমরা অর্জন করতে পারবো এবং রমজান মুবারকের সেই প্রকৃত স্বাদ আমরা কিভাবে গ্রহণ করতে পারবো। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, সেটা হলো নির্বাচন হয়। আপনারা কি জানেন না নির্বাচন হয়? যে কি বলে নির্বাচন হয় না? নির্বাচন হয়। নির্বাচনের আগে, মানে নির্বাচন হওয়ার সাথে সাথে কিন্তু ভোট হয়। এটা একটা সময় বেঁধে দেওয়া হয়, একটা টাইম বেঁধে দেওয়া হয়। 3 মাস পর নির্বাচন এত তারিখে, অথবা 2 মাস পর নির্বাচন এত তারিখে, এরকম একটা টাইম বেঁধে দেওয়া হয়। কিন্তু যারা নির্বাচন করবে, যারা প্রতিনিধি এবং যারা প্রতিনিধিকে সাপোর্ট করে, যে সকল ভাইয়েরা তাদেরকে সাপোর্ট করে, তারা প্রস্তুতিটা ওই 3 মাস আগে থেকে নেওয়া শুরু করে। কি বলেন, ঠিক না? 3 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। প্রতিটা বাড়ি বাড়ি যে ভোট চাওয়া, সবার কাছে বলা এবং আশ্বাস দেওয়া, আগামী দিনগুলোতে উন্নয়নের সেই কাজগুলোর কথা সবার কাছে বলা, ইত্যাদি ইত্যাদি বিষয় আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়। তো এই প্রস্তুতিমূলক হিসাবে যারা ওই প্রতিনিধিকে সাপোর্ট করে, তারা দলবদ্ধভাবে তারা মাঠের মধ্যে তারা কাজ করা শুরু করে দেয়। সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে তাকে যে কোনো ভাবে হোক তাকে সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হবে, অর্থাৎ নির্বাচনে তাকে জয়ী করতে হবে। এই জন্য মানুষের ধারে ধারে যে তার কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে নির্বাচিত করার জন্য বিভিন্ন রকমের লিফলেট, বিভিন্ন রকমের প্রচারণা সব কিছু তারা চালিয়ে থাকে। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ। দুনিয়ার একজন প্রতিনিধির জন্য যারা তাকে সাপোর্ট করে, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা শেষ পর্যন্ত তারা চেষ্টা করে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 12টা মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দিয়েছেন গুরুত্ব সহকারে, সম্মানিত মাস হিসাবে, সেটা হলো মাহে রমজান মুবারক মাস। আর এই মাসটাকে বরণ করতে হলে, এই মাসটার কাঙ্ক্ষিত সাফল্য যদি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকেও আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি ছাড়া কখনো কোনো কাজ করা সম্ভব হয় না। একজন গাড়ির ড্রাইভার, সে যদি ড্রাইভিং না শিখে, না জানে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। কি বলেন, ঠিক না? 100% অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যদি সে ড্রাইভিং না জানে। হুট করে সে গাড়ির মধ্যে যদি উঠে যায় আর সে যদি গাড়ি চালানো স্টার্ট করে দেয়, তাহলে সে রাস্তার এক পাশে নামিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। আর যদি সে আগে থেকে প্র্যাকটিস করে নেয়,
মানে ড্রাইভিংটা ভালো করে শিখে নেয়, তাহলে তার কোনো ভয় নেই, কারণ তার কাঙ্ক্ষিত সেই জায়গায় সে পৌঁছতে পারবে, কারণ তার অভিজ্ঞতা রয়েছে। ঠিক তেমনি ভাবে মাহে রমজান মুবারক মাসকে যদি আমরা কাঙ্ক্ষিত সাফল্যতা অর্জন করতে চাই, তাহলে এই শাবান মাসে আমাদের অনেকগুলি করণীয় রয়েছে। আমি আপনাদের সম্মুখে আজকে এ বিষয়ে 7টি করণীয় আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই 7টি আলোচনার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সেই সাফল্য আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব, যদি আমরা সঠিকভাবে এই 7টি কারণ সমূহগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই মাহে রমজান মুবারকের কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে পারব। এক নাম্বার হচ্ছে এই শাবান মাসে আমরা যারা মুসলিম নরনারী, নারী পুরুষ, তাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তওবা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় তিনি সুন্দর করে বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা খালেস ভাবে একনিষ্ঠভাবে তোমরা তওবা করো। তাহলে প্রথম কাজটা হলো আমাদের তওবা করা। তওবা কেন করব? এজন্য তওবা করব, গত রমজান থেকে নিয়ে এই রমজানের আগ পর্যন্ত, অর্থাৎ শাবান মাস চলতেছে আমাদের, এই পর্যন্ত আমরা লক্ষ লক্ষ হাজার হাজার শত শত গুনাহ আমরা করে ফেলেছি, তার কোনো সমাধান আমরা করি নাই। আমরা গুনাহগুলো করে ফেলেছি, কিন্তু সমাধান আমাদের হয় নাই, সমাধানটা আমাদের রয়ে গিয়েছে। এই গুনাহগুলো আমাদের অন্তরের মধ্যে জমিয়ে আছে। মাহে রমজান মুবারকের সঠিক স্বাদ পেতে হলে, কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে, এই শাবান মাসে সর্বপ্রথম আমাদের করণীয় হলো তওবা করা। খালিস অন্তরে সুন্দরভাবে ওযু করে তওবা করা, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলা যে আল্লাহ, গত রমজান থেকে লইয়া এ পর্যন্ত কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, কত পাপ করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। একনিষ্ঠভাবে তওবা করো। আর তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো একনিষ্ঠভাবে আল্লাহর কাছে বলা এবং অপরাধ আল্লাহর কাছে স্বীকার করা। 3 নম্বরে হলো এরকমের অপরাধ আর আমি জীবনে কখনো করব না, এরকমের একটা ওয়াদা আল্লাহর সাথে করা। যদি এরকম ভাবে করা যায় তাহলে তওবা কবুল হবে। কিন্তু তওবা করার পর যদি আবার আমি সেই অপরাধ করি, তাহলে সেই তওবা কবুল হবে না। তাহলে 1 নম্বর আমল হচ্ছে, করণীয় হচ্ছে এই শাবান মাসে আমাদের তওবা করা। 1 নম্বর আমল কি? তওবা করা। 1 নম্বর আমল হচ্ছে তওবা করা। 2 নম্বর আমল, বেশি বেশি রমজানের প্রচারণা মানুষের কাছে বলা। 2 নম্বর আমল কি বলেন তো দেখি? 2 নম্বর আমল কি? মানুষের কাছে রমজানের কথা বেশি বেশি বলা। আর মাত্র 3 দিন বাকি, আর মাত্র 10 দিন বাকি, আর মাত্র 11 দিন বাকি, রমজান তো চলে আসছে, রমজান তো চলে আসছে, আর মাত্র 10 দিন বাকি, আর মাত্র 11 দিন বাকি। এরকমের সবার কাছে প্রচারণা করা, সবার কাছে বলা যে মাহে রমজান চলে আসছে। এতে করে কি হবে? এতে করে আপনি যে সবার কাছে প্রচার করতেছেন, সেটা একটা দাওয়াতের কাজ হয়ে যাবে। আপনি একটা দাওয়াতের কাজ মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এতে করে আপনার আমলনামায় সওয়াব যোগ হবে এবং প্রচারণা বৃদ্ধি পাবে, মানুষেরা বুঝতে পারবে। তাহলে 2 নম্বর
করণীয় হলো আমাদের মানুষের কাছে রমজানের আলাপ আলোচনাগুলো বেশি বেশি করে প্রচার করা, বেশি বেশি করে বলা। 3 নাম্বার যে করণীয় এই শাবান মাসে, সেটা হলো যদি কারো গত রমজানের সিয়াম মানে রোজা যদি কারো কাজা থাকে, তাহলে সেগুলো সঠিকভাবে আদায় করা, অর্থাৎ এই রমজান আসার আগে সেগুলো আদায় করা। বিশেষ করে মা বোন যারা আছেন, তাদের রোজাগুলো কাজা হয়, সিয়াম কাজা হয়, সেগুলো এই রমজান আসার আগে সেগুলো আবার পরিপূর্ণ করা, মানে কাজা রোজাগুলো আদায় করে নেওয়া। 3 নম্বর হলো কাজা যে সিয়াম মানে রোজা, এগুলো সঠিকভাবে আদায় করে নেওয়া। 4 নম্বর, এই শাবান মাসে বেশি বেশি করে দান করা, বেশি বেশি করে দান করা। বিশেষ করে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত খরচ করেছেন, সেটা যদি এই শাবান মাসে দিয়ে দেওয়া যায়, তাহলে যাকাতের হকদার যারা রয়েছেন, অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মিসকিন ফকির যারা আছেন, তারা এই রমজান মাসটায় ওই যাকাতের টাকাটা পেয়ে তারা সুন্দরভাবে তারা রমজানের সেই কাঙ্ক্ষিত সাফল্য তারা অর্জন করতে পারবে। কারণ তারা একেবারে অসহায় মানুষ, অর্থহীন মানুষ, তাদেরকে যদি আপনি যাকাতে অর্থটা দিয়ে দেন, তাহলে তারা কি হবে, তাদের এই টাকাটা দিয়ে তারা রমজানটা সুন্দরভাবে তারা উদযাপিত করতে পারবে। মানে যে খরচ গুলো রমজানের মধ্যে হবে, সেটা এই রমজানের মধ্যে তারা করতে পারবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ যাকাত আমরা দিয়ে থাকি বিশেষ করে রমজান ও মুবারক মাসে। তো রমজান ও মুবারক মাসে দিলে সব অবশ্যই আছে, কিন্তু যদি আপনি শাবান মাসে আদায় করে দেন, তাহলে এটা আরো বেশি সব। কারণ একজন হকদার ব্যক্তি সঠিকভাবে তার সেই সিয়ামগুলো সে পালন করতে পারবে। 6 নম্বর যে আমলটা আমরা করব, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল সিয়াম মানে রোজা রাখা। নফল সিয়াম মানে হচ্ছে ফরজ রোজা পরে, ফরজ সিয়ামের পরে যতগুলো আছে সিয়াম সবগুলো হচ্ছে নফল। এই সিয়ামগুলো বেশি বেশি করে পালন করা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে যেভাবে তিনি রোজা রাখতেন, অন্য কোন 11 মাসের মধ্যে এত রোজা রাখতে আমি কখনো দেখিনি। তার মানে শাবান মাসের শুরুতেই তিনি রোজা রাখতেন। আমরা ভাবতাম উনি রোজা বুঝি আর ছাড়বেনই না। তার মানে অগণিত রোজা এই শাবান মাসের মধ্যে তিনি রাখতেন। শাবানের শুরু থেকেই রোজা তিনি শুরু করতেন। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, এখানে একটা বিষয় বলার, সেটা হলো আমরা যারা অনেকেই একটা রোজার অভ্যস্ত, 2টা রোজার অভ্যস্ত, এবং সেটা হলো 15 শাবান, যেটা আমরা শবে বরাত বলে থাকি। সারা রাত নামাজ আদায় করে তারপরের দিন আমরা আবার সেহরি খেয়ে আমরা পরের দিন আমরা সিয়াম পালন করি, রোজা রাখি। এর আগেও কোনো রোজা নাই, পরেও কোনো রোজা নেই। এরকম ভাবে আল্লাহর নবী কখনো রোজা রাখেননি, সিয়াম পালন করেননি। এভাবে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা কেউ এভাবে সিয়াম পালন করেননি। সুতরাং আমাদেরকে এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের খেয়াল রাখতে হবে। শাবান মাস যখন শুরু হয়ে গেল, সিয়াম শুরু হয়ে গেল। আপনার স্বাস্থ্যে যতক্ষণ পর্যন্ত আপনি পারেন, মানে আপনার শক্তি যতক্ষণ পর্যন্ত আছে, ততগুলো রোজা আপনি করতে থাকেন।
সেটা 15টাও হতে পারে, 16টা হতে পারে, আবার 8টাও হতে পারে, আবার 20টাও হতে পারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে আমরা এটাই জানতে পারি যে তিনি বলেছেন যে রোজা রাখতেন শাবান মাসে, তিনি ছাড়তেন না। আমরা মনে করতাম রোজা ছাড়বেন না, একেবারে রমজান মুবারকের কয়েকদিন আগে তিনি রোজা ছাড়তেন। অন্যান্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের কাছ থেকেও জানা যায় যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। একজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যায়িদ, ওই সাহাবার নাম, তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, এই শাবান মাসের মধ্যে আপনি এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহর নবী বললেন যে শাবান মাসে এমন একটা বরকতময় মাস, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক, মানে গত শাবান থেকে লইয়া এই শাবান পর্যন্ত 1 বছরে মানুষের যত আমল নামাগুলো রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ বাৎসরিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এটা কখন? এই শাবান মাসে। আল্লাহ নবী বলেন যে আমি ভালোবাসি, আমি এটা পছন্দ করি যে আল্লাহ পাক যেন তার ফেরেশতার মাধ্যমে আমার আমল নামাটা দেখতে পায়। যখন ফেরেশতারা আমার আমল নামাটা নিয়ে যাবে তখন যেন দেখতে পায় যে আমি মুহাম্মদ আজকে সিয়াম অবস্থায় আছি, মানে রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি রমজান মাসের মধ্যে, এই শাবান মাসের মধ্যে আমি বেশি বেশি করে সিয়াম পালন করি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা হলো এই শাবান মাসের মধ্যে মানুষ বেশি অলসতা হয়ে যায়। কি হয়ে যায়? অলসতা। শাবান মাসের মধ্যে মানুষেরা ইবাদত বন্দেগীতে বেশি বেশি অলসতা হয়ে যায়। কেন? মনে করে সামনে তো রমজান আসতেছেই, তখন তো রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, রাতে তারাবির নামাজ আদায় করতে হবে, ইত্যাদি ইত্যাদি, কত ইবাদত। এটা মনে করে মানুষের তখন অলসতা তাদেরকে পেয়ে বসে, যার কারণে তারা ইবাদত থেকে ফারেক হয়ে যায়। আমরা সকলেই মুসলিম, কি বলেন? মুসলিম না? এখানে যারা আমরা আছি সকলে মুসলিম না? সকলে মুসলিম। আমরা জানি যখন আজান হয়, কিসের আজান? ফরজ সালাত আদায় করার জন্য আজান। ফরজ সালাত আদায় করার জন্য আজান দেওয়া হচ্ছে। আমরা জানি যে আজান দেওয়া হচ্ছে ফরজ নামাজ আদায় করার জন্য। কিন্তু অলসতার কারণে আমরা কি করি? আমরা ফরজ সালাত আদায় করি না। অলসতার কারণে আমরা সালাত ছেড়ে দিই, আদায় করি না। আল্লাহ নবী বললেন যে এই শাবান মাসে মানুষের অলসতা বেশি হয়, তারা গাফেল বেশি হয়ে যায়। এই জন্য আমি সিয়াম পালন করি যাতে অলসতা আমাকে না পেয়ে বসে, মানে অলসতা যেন আমাকে ধরতে না পারে। 1 নাম্বার তিনি বললেন, কিয়ামতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার হিসাব হবে, সেই হিসাবটা আমার আমল নামাটা বাৎসরিক যেন আমি সিয়াম অবস্থায় হই। 2 নম্বর হচ্ছে আমাকে যেন অলসতা না পায়, কারণ এই মাসে মানুষের অলসতা বেশি করে। দেখেন না, মসজিদের মধ্যে এখন 2 জন 3 জন 4 জন, আবার নাই জন এরকম হয়, নাই জন হয়। তাহলে 6 নম্বর কারণ যেটা, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা, বেশি করে নফল রোজা অভ্যস্ত করা। যে কখন? এই শাবান মাসের শুরু থেকে লইয়া যতগুলি পারা যায়। তাহলে কি হবে? অলসতা আপনাকে ধরতে পারবে না। আপনি যখন সিয়াম পালন করলেন, রোজা রাখলেন, তখন আপনি কখনো
একটা অন্যায় কাজ করতে পারবেন না, কোনো গুনাহের কাজ করতে পারবেন না, খারাপ কাজ করতে পারবেন না। আর যদি আপনি সিয়াম পালন না করেন তাহলে কি হবে? আপনাকে অলসতায় ধরে ফেলবে। আপনি অলসতার কারণে আপনি ফরজ সালাত আপনার ত্যাগ হয়ে যাবে, তারপরে নফল সিয়াম সবকিছু আপনার বাদ হয়ে যাবে। আপনি মনে করবেন যে সামনে তো রমজান মাস চলে আসছে, ওই সময় সমস্ত ইবাদত বন্দেগী সবকিছু ওই সময় করব, কিন্তু না, সেই সময়টা নাও আসতে পারে, নাও হতে পারে। গত রমজানে যারা তারাবির নামাজ আদায় করেছে, যারা রমজানের সিয়াম পালন করেছে, আজকে অনেকেই নাই। কথা ঠিক না ঠিক? অনেকেই নেই। আমরাও যে পাবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সব সময় বেশি বেশি করে দোয়া করতেন এবং সাহাবাদেরকে বলতেন তোমরা বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান।